তো আজকে আমাদের গেস্ট হচ্ছে বা ওয়ার্কশপটা নিবেন হচ্ছে তাওহিদ আবিয়াদ ভাইয়া। তো হচ্ছে উনি এসিসি তে অনেকদিন ডিজাইন করছেন। উনি হচ্ছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ইউআই ইউএক্স ডিজাইনার। তো উনি অনেক জায়গায় কাজ করছেন, তো সেজন্যই আর কি ওনাকে আজকে আমরা ইনভাইট করছি আমাদেরকে কিছু টিপস দেওয়ার জন্য, কিভাবে গ্রাফিক ডিজাইন স্টার্ট করব বা কি করব এই সম্পর্কে এবি সলিউশনের যারা হচ্ছে মেম্বার আছে তাদেরকে উনি বলবে কিছু কথা বা কিছু কাজ দেখাবে উনি। তো তাহিদ ভাইয়া, আপনি হচ্ছে শুরু করে দেন। আর আপনি আপনার হচ্ছে আহ, যেখানে কাজ করতেছেন সেগুলা একটু মানে বললে বেটার হবে, আপনি বেটার বলতে পারবেন আমি মনে করি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ আসিফ, আমাকে এত সুন্দর একটা সেশনে ইনভাইট করার জন্য। এআইবি সলিউশনসকে অনেক বড় একটা থ্যাংক ইউ। এরকম ভালো একটা সেশন আমরা অ্যারেঞ্জ করতে পারছি। এন্ড আমার মতো নগণ্য একজন ডিজাইনারকে আসিফ যেভাবে কমপ্লিমেন্ট দিলা, থ্যাংক ইউ ফর দ্যাট। বাট ভাইয়া, আমি এতটা ভালো ডিজাইনার না। আমি খুবই বড় নুব, একটা বিগিনার টাইপের ডিজাইনার। বাট থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। ইটস মাই অনার। তো আমরা এখানে যারা আছি আজকে, আমরা কিছু শিখবো না। আমরা বেসিক্যালি আমার কিছু স্টোরি জানতে পারবো, আমার কিছু এক্সপিরিয়েন্স জানতে পারবো, এন্ড আমি আমার লাইফে কিভাবে ডিজাইনিংটা শুরু করছি বা কিভাবে আমি আমার মতো আগিয়েছি, আমি সেই কথাগুলা, গল্পগুলা ম্যাক্সিমাম শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। আমি মনে করি যে আমি এখন অত বড় কেউ হয়ে যাই নাই যে আমি শিখাতে পারবো বা কোনো টিপস ট্রিক্স দিতে পারবো। আমি ম্যাক্সিমাম কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, দ্যাটস ইট। বাট ঠিক আছে, আমি 100% চেষ্টা করব ইনশাল্লাহ যেন আজকের সেশনটা খুব ফ্রুটফুল হয়। অ্যান্ড ভালো, এই সেশন শেষে যেন আমরা যারা আসছি, আমরা কিছু হইলেও যেন আগের থেকে নতুন কিছু শিখে যেতে পারি। আর আমার পরিচয়টা দিয়ে নিই, আমার নাম হচ্ছে তৌহিদ আবিয়াদ। আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। স্টিল আমি বলবো আমি একটা নুব ডিজাইনার। আচ্ছা, আমি কাজ করেছি কয়েকটা জায়গাতে, আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তার মধ্যে থেকে একটা হচ্ছে উলস অ্যাডভার্টাইজিং এজেন্সি, যেখানে আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে আমার যাত্রা শুরু করেছিলাম। এরপর হচ্ছে আমি লুপেলয় প্রাইভেট লিমিটেডে কাজ করেছি ক্রিয়েটিভ এক্সিকিউটিভ হিসেবে। দেন আমি কাজ করেছি ক্যাচ বাংলাদেশে ভিজুয়াল আর্টিস্ট হিসেবে। বর্তমানে আমি সেখানেই কর্মরত আছি। আর এছাড়া আমি সর্বশেষ কাজ করেছিলাম O2 ফ্যাশনসে অ্যাজ আ গ্রাফিক ডিজাইনার। আমার ডিজাইনিং জার্নিটা স্টার্ট হয়েছিল 2018-এ। আমি শিখা শুরু করেছিলাম তখন। আর এআইইউবি তে কম্পিউটার ক্লাবে আমি ডিজাইন অ্যান্ড ডেকোরেশন টিমের মধ্যে ছিলাম অ্যাজ আ গ্রাফিক ডিজাইনার। তো এটাই ছিল আমার সম্পর্কে শর্টকাটে একটা ইন্ট্রো। আর আমি একটা কোয়েশ্চেন দিয়ে আজকের সেশনটা শুরু করতে চাচ্ছি। আজকে আমরা এখানে যারা আছি 10-12 জনের মতো, আম, আমরা কি ডিজাইন পারি মোটামুটি? লাইক, আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি যে আপনাদের ডিজাইনিং সেন্স অর ডিজাইন কতটুকু ইন্টারেস্টিং লাগে আপনাদের কাছে? কেউ আছে এমন যারা আগে থেকে ডিজাইনিং করি বা ডিজাইনিং সফটওয়্যার গুলোর সাথে পরিচিত? জি ভাই, আমি করছি একটু। আমি আর জুনায়েদ ভাই একটু পারি। ও আচ্ছা, করছে কাছে অল্প কয়েকজন আর কি। আচ্ছা, ভেরি গুড। অল্প করলেও সমস্যা নাই, খুবই ভালো। আমি জানি আসিফ মোটামুটি ডিজাইন করে। আর সাইদ হাসান ভাই, আপনিও ডিজাইনিং করেন, শুনে খুব ভালো লাগলো। তো এখন আমরা ডিরেক্ট চলে যাই। আজকের একটা ওভারভিউ দিয়ে নিই যে আজকে মোটামুটি কি করা যেতে পারে। 9টা 13 বাজছে, আমরা মোটামুটি একটা 40 মিনিটের মতো একটা সেশন নিতে পারি আজকে। আর এই সেশনটাতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু বেসিক দেখবো। আর হচ্ছে আমি এক্সপেক্ট করবো যে আপনারা প্রচুর পরিমাণ কোয়েশ্চেন করবেন। আমি চাইবো যে আপনারা যখনই যেখানে কিছু বুঝতে পারবেন না, দিস ইজ আ হিউজ ডিফিকাল্ট সফটওয়্যার। অনেকেই মনে করেন অ্যাডোবি ইলাস্ট্রেটর অনেক ডিফিকাল্ট একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটাতে প্রচুর কনফিউশন থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, না থাকাটা অস্বাভাবিক। তো আপনারা যখনই যেখানে যে বিষয়ে কোনো প্রবলেম ফেস করবেন, ডিফিকাল্টিস ফেস করবেন, ফিল ফ্রি টু আস্ক মি। কোয়েশ্চেন পেতে আমি খুব পছন্দ করি, সো কোয়েশ্চেন করবেন, আমি আনসার দিতে খুব ভালো লাগবে আশা করি আমার। সো আজকে আমরা আমাদের সেশনটা শুরু করি নাকি? 9টা 14 বাজে, স্টার্ট করে দিই, ঠিক আছে? জি ভাইয়া, আপনি জি হচ্ছে ভাই, জি স্টার্ট ভাই। করে দেন জি। ওকে। সো ফার্স্ট অফ অল, গ্রাফিক ডিজাইন বিষয়টা হচ্ছে আমরা আমাদের চারপাশে যত রকমের প্রিন্টেড ম্যাটেরিয়াল বলি বা ডিজিটাল ম্যাটেরিয়াল বলি, সেই সব কয়টাতেই কিছু না কিছু গ্রাফিক ডিজাইন থেকে থাকে। আমরা এখন যেই ধরেন এই যে গুগল মিটটা যে আমরা দেখছি, এই গুগল মিটটার মধ্যে কিন্তু একটা গ্রাফিক ডিজাইন আছে। এই ডিজাইনটাকে বলা হয় ইউআই ডিজাইন। আমরা একটা ইউজার ইন্টারফেস দেখতেছি, এটা একটা ডিজাইন। যখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই, আমরা আমাদের আশেপাশে প্রচুর লোগো, প্রচুর ব্যানার, প্রচুর
ফ্লায়ার, পোস্টার্স এইসব দেখি, এগুলো সবই গ্রাফিক ডিজাইন। এখন আমরা আজকে আমাকে যে সফটওয়্যারটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবির অনেকগুলো সফটওয়্যার থাকে, ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন, এক্সডি, নানা রকম সফটওয়্যার থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইউজ করা হয় বেসিক্যালি ইলাস্ট্রেশনের জন্য। বাট এই সফটওয়্যারটা দিয়ে আমরা লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রশিওর, পোস্টার, ব্যানার অনেক কিছুই ডিজাইন করে থাকতে পারি। সো আজকে আমরা এত ক্রিটিক্যাল কিছুতে যাব না, আজকে আমরা খুব বেসিক কিছু কনসেপ্ট দেখবো, এন্ড দেন আমরা কিছু টুলস এর ব্যবহার দেখবো, কয়েকটা খুব এসেনশিয়াল টুলস আমরা আজকে শিখবো, এন্ড লাস্টলি আমরা চেষ্টা করব যদি সময় থাকে একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করে দেখানোর। ঠিক আছে, সো স্টার্ট করি। দিস ইজ অ্যাডোবি ইলাস্ট্রেটর। যখন আপনি ফার্স্ট অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখান থেকে আমরা হ্যাঁ স্ক্রিন শেয়ার কি হয়নি মেবি, না ভাইয়া সরি, তখন হয়েছিল, আবার মেবি আপনি অফ করে হ্যাঁ দিয়েছেন। এই যে এখন স্ক্রিনটা দেখা জি যাচ্ছে। ভাই এখন হচ্ছে। ওকে, জি ভাই, জি ভাই। ইলাস্ট্রেটর যখন আমরা ওপেন করব ফার্স্ট অফ অল এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। সেখান থেকে আমরা যেহেতু একটা নতুন ডকুমেন্ট আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, সো আমরা ক্রিয়েট নিয়ে গেলাম। আহ, এত কিছু দেখা লাগবে না, আমরা জাস্ট নরমাল এখানে 1920 1080 এটা দিয়ে একটা ক্রিয়েট দিয়ে দিলাম। যাদের কাছে ইলাস্ট্রেটর ইনস্টল করা আছে এই মুহূর্তে, আমি আশা করবো যে আপনারা ইলাস্ট্রেটরটা ওপেন করবেন, তাহলে আমাদের এই সেশনটাতে বিষয়গুলো বুঝতে একটু সুবিধা হবে। সো ইলাস্ট্রেটর এ অনেক রকমের টুলস থাকে, আমরা তাদের থেকে বেসিক কিছু শেপ নিয়ে আলোচনা করি সবার আগে। এখানে দেখেন, এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল আমরা পাবো। রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে যদি আমরা একটা স্কোয়ার আঁকি, কিভাবে আঁকছি, কি আঁকছি না আঁকছি এত কিছু ডিটেলস এখন ভাবতে হবে না, আমরা ওয়ান বাই ওয়ান সব কয়টাতেই যাব। বাট বেসিক শেপস নিয়ে আগে আলোচনা করি। আমাদের বেসিক শেপস থাকে কয়েকটা, তার মধ্যে থেকে একটা হচ্ছে স্কোয়ার, আরেকটা হচ্ছে একটা নর্মাল রেক্ট্যাঙ্গেল, দেন আরেকটা বেসিক শেপ হচ্ছে আমাদের এলিপস কিংবা সার্কেল যেটাকে আমরা বলি, এন্ড দেন আরো কিছু শেপ আমাদের থাকতে পারে, যেমন ট্রায়াঙ্গেল শেপটা খুব ইউজ হয়। তো এই বেসিক শেপস গুলা স্কোয়ার, ট্রায়াঙ্গেল এন্ড সার্কেল, এই তিনটা শেপ ইউজ করে কিন্তু আমরা অনেক রকমের কাস্টমাইজড শেপস অর অ্যাবস্ট্রাক্ট শেপস ক্রিয়েট করতে পারি। ইলাস্ট্রেটর সফটওয়্যারটা এইটা দিয়েই মূলত ইউজ হয়, যে আমরা কিভাবে কত কম এফোর্ট দিয়ে কত সহজে সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন ক্রিয়েট করতে পারবো। আমাদের চারপাশে আমরা যত জিনিসই দেখবো, সবকিছুই, যত ড্রয়িং বলেন, যত জিনিসই বলেন, সবই কিন্তু এই তিনটা কাস্টম শেপ, এই তিনটা শেপ দিয়ে ক্রিয়েটেড। তো এটাই আমাদের একটা গোল হবে, যে আমরা যেন এই শেপ গুলা দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারি। সো ধরেন আমি একটা স্কোয়ার আঁকতে যাচ্ছি, কিভাবে আঁকতে পারি? ইলাস্ট্রেটরের বাম পাশে যে জিনিসগুলো থাকে এগুলোকে বলা হয় টুল। এই এক একটা হচ্ছে এক একটা টুল। এই বাম পাশের যে প্যানেলটাকে দেখতে পাচ্ছেন, এই প্যানেলটাকে বলা হয় টুলস প্যানেল বা টুলস বার। ডান পাশে আরো কিছু প্যানেল থাকে, টপে আরো কিছু প্যানেল থাকে, বাট বাম পাশের প্যানেলটা নিয়ে আমরা আগে আলোচনা করি। এখানে বিভিন্ন রকমের টুলস দেওয়া আছে। এই টুলস গুলোর থেকে আমরা যদি এই টুলটাতে আসি, রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুলের শর্টকাটটা হচ্ছে এম। আমি প্রচুর শর্টকাট ইউজ করি কাজ করার সময়, ওয়ার্ক ফ্লোটা ভালো করে দেয়। সো রেক্ট্যাঙ্গেল টুলটা আনতে হলে আমি এখান থেকে আনতে পারি, আর এম চাপলে রেক্ট্যাঙ্গেল টুল চলে আসলো। একটা জিনিস খুব খেয়াল করে শুনেন, যখন আমি মাউস দিয়ে নর্মালি এই জিনিসগুলো আঁকাআঁকি করব, একটা কি বলবো, একটা ফ্রি স্টাইলে শেপ গুলা ক্রিয়েট হবে। বাট আমি যদি এগুলো সব সিলেক্ট করে ডিলিট করে দিই, তাহলে ক্যানভাসটা খালি হয়ে গেল। বাট যদি আমি শিফট চেপে রাখি, তাহলে শিফট চেপে রেখে যখন আমি ড্র্যাগ করব, তখন জিনিসটা একদম পারফেক্ট রেশিওটা বজায় থাকবে, 1:1, একটা পারফেক্ট ক্রিয়েট হবে। তো এইভাবে আমরা স্কোয়ার ক্রিয়েট করতে পারি। সিম্পলি এখানে যাব, এই টুলটাতে যাব, রেক্ট্যাঙ্গেল টুল, এম চাপলেও চলে আসে, শিফট চেপে রেখে মাউস ড্র্যাগ করব, একটা স্কোয়ার আমরা এঁকে ফেলবো। আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে চাই, তাহলে সিম্পলি এম চেপে রেক্ট্যাঙ্গেল টুলটা আনবো, শিফট ছেড়ে দিব, শিফট চাপবো না, ফ্রি স্টাইলে আমার যত লম্বা, চিকন, লম্বা, মোটা, যত রকমের রেক্ট্যাঙ্গেল দরকার আমার, আমি সেরকম এঁকে ফেললাম। তো এইভাবে আমরা রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার আঁকতে পারি। এগুলোকে আমরা সিলেক্ট করলাম, দেন ডিলিট চেপে দিলাম, আমার ক্যানভাস খালি হয়ে গেল। এখন আমরা দেখি যে কিভাবে আমরা এলিপস আঁকতে পারি আর সার্কেল আঁকতে পারি। এটাতে যদি আমি রাইট ক্লিক করি, তাহলে আমি এখান থেকে এলিপস আনতে পারি। এলিপসের শর্টকাট হচ্ছে এল, অ্যাজ ইট শোজ। তো এলিপস আঁকতে হলেও সেম সিস্টেম। আমি যদি ফ্রি স্টাইলে আঁকতে চাই, তাহলে এটা ইচ্ছা মতো আমি লম্বা, চিকন এভাবে আঁকতে পারবো, চমচম মিষ্টির মতো মনে হয়। বাট আমি যদি শিফট চেপে রাখি, তাহলে এই জিনিসটা একটা পারফেক্ট সার্কেল ক্রিয়েট করবে। ঠিক আছে,
ছেড়ে দিব, একটা পারফেক্ট সার্কেল ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে আমরা রেক্ট্যাঙ্গেল অর এলিপস আঁকতে পারি। বিষয়টা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। ওকে, খুবই সিম্পল জিনিস এতক্ষণ আলোচনা করলাম, আস্তে আস্তে আমরা ডিপ ডিপ করব, সমস্যা নাই, 9:20। এখন আমি দেখাই যে ইলাস্ট্রেটরে কালারিংটা আগে রেক্ট্যাঙ্গেল নিলাম, একটা পারফেক্ট স্কয়ার নিলাম। কালারিংটা শেখার আগে আমাদের একটা জিনিস জানতে হবে। ধরে এখানে হচ্ছে একটা স্কয়ার বক্স, এই বক্সটার কালার আছে। তিনি মেতে এই বক্সের মধ্যে হচ্ছে এটাকে বলা হয় ভার্টিক্যাল, আর এটা হচ্ছে স্ট্রোক। ধরেন যে দেখছেন সাদা রং দেওয়া, সাদা কালার, সাদা ক্যানভাসের মধ্যে আমরা এই সাদা বক্সটাকে দেখতে পাচ্ছি, কজ এই বক্সটার গায়ে একটা মার্জিন দেওয়া আছে, মানে বক্সটার যে এজটা আমরা কালো করে রেখেছি, এই কারণে এই বক্সটা আমরা দেখতে পাচ্ছি। বক্সটাকে যদি আমরা রিসাইজ করি বা সরাই তাহলেও বুঝতে পারবো। তো এই যে এই মার্জিন বা একটা আউটলাইন দেওয়া, একটা স্ট্রোক বলা হয় এই জিনিসটাকে। তো এটাই আমি বলছিলাম যে ইলাস্ট্রেটরে সব সময় দুইটা কালার আমরা দিতে পারবো, একটা হচ্ছে ইনসাইডের কালারটা যেটাকে বলা হয় ফিল কালার, আর আরেকটা হচ্ছে আউটসাইডের কালারটা যেটাকে বলা হয় স্ট্রোক কালার। এই যে স্ট্রোকটা খুব চিকন দেখা যাচ্ছে, বক্সটা অনেক বড় বাট স্ট্রোকটা খুবই চিকন, এই স্ট্রোক সাইজটা আমরা বাড়িয়ে কমিয়ে বাড়াতে কমাতে পারবো। সেটার জন্য আমাদের উপরে এই যে একটা স্ট্রোকের এখানে 1 পিটি, পিটি মিনস পয়েন্ট, মানে এক পয়েন্টে সাইজটা দেওয়া। আমরা যদি চাই আমরা এটাকে বাড়াতে পারবো, স্ট্রোক ওয়েটটাকে বাড়াতে পারবো। যদি আমরা এটাকে টেনে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পারবো যে স্ট্রোকটা আগের থেকে অনেক মোটা হয়ে গেছে, এখন এই জিনিসটাকে আরেকটু প্রমিনেন্ট দেখাচ্ছে, আর একটু বড় দেখাচ্ছে। তো ধরেন আমরা এই শেপটার, এই স্কয়ারটার ভিতরের যে ফিল কালার হোয়াইট, এই হোয়াইট কালারটাকে চেঞ্জ করতে যাচ্ছি। সো কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে এই টুলটাকে সিলেক্ট করতে হবে, যেটাকে বলা হয় সিলেকশন টুল, শর্টকাট ইজ বি চেপে সিলেকশন টুলটাকে সিলেক্ট করব আমরা, ড্র্যাগ করে পুরোটাকে সিলেক্ট করলাম। দেন এই যে ডান পাশে দেখেন কালারস নামে একটা ট্যাব ওপেন করা আছে আমার, সেখানে এই সাদা রং যেটা, এটাকে বলা হচ্ছে ফিল কালারটাতে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের সামনে একটা কালার পিকার উইন্ডো ওপেন হবে। এইখান থেকে আমরা যে কোনো ইচ্ছা মতো কালার, এটার ফিল কালারটা চুজ করতে পারবো। ধরেন আমাদের ব্লু কালার দিতে ইচ্ছা করছে, তো আমি এই স্লাইডারটার থেকে ব্লু কালারটা নিলাম, দেন এখান থেকে যে কোনো একটা ইচ্ছা মতো ব্লু ক্লিক করে ওকে করে দিলাম। দেখেন আমাদের এটা কিন্তু ব্লু হয়ে গেল। আরেকবার রিপিট করি, ধরেন আমি এই ফিলটা ব্লু না, আমি এটা ইয়েলো করতে চাচ্ছি, আচ্ছা ইয়েলো না, গ্রিন করতে চাচ্ছি। আমরা সিম্পল সিলেকশন টুল সিলেক্ট করব, এই বক্সটাকে সিলেক্ট করব, ফিল কালারে ডাবল ক্লিক করব, আমাদের কালার পিকার উইন্ডোটা ওপেন হবে। দেন এই যে ডান পাশে স্লাইডারটা আছে, স্লাইডারটার থেকে আমরা ইয়েলোটাকে সিলেক্ট করব, এখান থেকে যে কোনো একটা ইচ্ছা মতো ইয়েলো কালার পিক করে ওকে দিয়ে দিব, বাস এটা চলে আসবে ইয়েলো। ধরেন আমাদের যে ফিল কালার কিভাবে সিলেক্ট করতে হয়, ইচ্ছা মতো কালার দিতে হয়, এটা তো আমরা এখন শিখলাম, তাই না? আমরা এখন চাইলে এটাকে সবুজ কালার দিতে পারবো না? আই গেস আমরা পারবো, চেষ্টা করলেই পারবো। এন্ড স্ক্রিন তো রেকর্ড হচ্ছে, তাই না? তো যাদের কাছে এটা ইন্টারেস্টিং মনে হয় তারা ফিউচারে স্ক্রিন রেকর্ডটা দেখেন, তাহলে ভালো মতো বুঝতে পারবেন। এখন ধরেন আমরা এটার স্ট্রোক কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। স্ট্রোকটাকে কিভাবে আরেকটু বড় করতে হয়, মোটা করতে হয়, সিম্পলি এখানে এই যে স্ট্রোক ওয়েট যেটা, এটা আমি একটু বড় করে দিলাম, 20 পয়েন্টে নিয়ে গেলাম, আর একটু মোটা হলো। এখন ধরেন এটা স্ট্রোক কালারটাকে, কালোটাকে চেঞ্জ করে আমি রেড দিতে চাচ্ছি। এখানে যাব, সিলেক্ট করব এই জিনিসটাকে, দেন এই যে পিছনের যে স্ট্রোক, এটা ছিল ফিল, পিছনেরটা ছিল স্ট্রোক, এটাকে একবার সিলেক্ট করতে হবে। স্ট্রোকটা সামনে চলে আসলো, এর অর্থ হচ্ছে আমরা এখন স্ট্রোকটাকে কন্ট্রোল করছি। সেম অ্যাজ বিফোর, এটাতে ডাবল ক্লিক করব, দেন এখান থেকে স্লাইডারটা ওপেন হবে, আমি স্লাইডার থেকে রেড কালার নিচ্ছি, রেড কালার দিয়ে ওকে দিলাম, বাস আমার চলে আসলো। ওকে, আমরা কি এখন একটা কাস্টম শেপের স্ট্রোক কালার এন্ড ফিল কালার চেঞ্জ করতে পারবো?
আই গেস পারবো। সো ধরেন এখন আমি একটা কাস্টম গ্রাফিক ক্রিয়েট করি। শেপ টুল যেগুলো আছে, রেক্ট্যাঙ্গেল টুলের বদলে আমি একটা এলিপস টুল নিলাম। তার আগে ধরেন আমি একটা রেক্ট্যাঙ্গেল টুলই নিলাম, রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমি সিম্পলি একটা বড় একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম। আগে যে সিস্টেম গুলো ছিল, প্রেফারেন্স গুলো, সেই অনুযায়ী এটা ইয়েলো অ্যান্ড রেড এর মধ্যে ক্রিয়েট হয়েছে। আমি এগুলা চাচ্ছি না, আমি চাচ্ছি এটার ফিল কালারটা সবুজ হবে। সবুজ নেওয়ার জন্য আমি এখানে কালার ট্যাবের মধ্যে আসলাম, ফিল কালারের মধ্যে ক্লিক করলাম, এখান থেকে একটা সবুজ শেড আমি সিলেক্ট করলাম, একটা ডিপ সবুজই নিলাম। ঠিক আছে, স্ট্রোক কালারটা আমি চাচ্ছি কিছুই থাকবে না, স্ট্রোকে কোনো কালারই থাকবে না। তো এটার জন্য আমি যেটা করবো, স্ট্রোকটাকে সিলেক্ট করে এইখান থেকে আমি এটা নান দিয়ে দিতে পারি, স্ট্রোক নান, অথবা এটা যদি না চাই তাহলে এখান থেকে স্ট্রোক ওয়েটটাকে 0 দিয়ে দিব, সিম্পলি নান হয়ে গেল। ঠিক আছে, আমি একটা সিম্পলি রেক্ট্যাঙ্গেল নিলাম সবুজ রঙের। এখন আমি যদি চাই এটাকে বাংলাদেশের পতাকা বানাইতে পারবো আমি, জাস্ট সিম্পলি এখানে একটা লাল রঙের সার্কেল লাগবে, তাই না? তো আমি এখান থেকে একটা লাল সার্কেল ক্রিয়েট করি, এলিপস টুলটা নিলাম, শিফট ক্লিক করে আমি এটাকে মোটামুটি চোখের আন্দাজে সেন্টারে একটা সার্কেল ক্রিয়েট করলাম। বাট দেখেন, ইলাস্ট্রেটর প্রিভিয়াস কালার আপনি যেটা সেট করে রাখছেন সেই কালার মেনে চলে। প্রিভিয়াসলি আমি একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করেছিলাম যেটা গ্রিন কালারের ছিল, এখন আমি যেই সার্কেলটা নিলাম সেই সার্কেলটাও গ্রিন কালারেই হয়ে আছে, এই যে। তো আমি এখন যেটা করতে পারি, এটাকে সুন্দর মতো রেড কালারে কনভার্ট করে দিতে পারি। দেখেন, এটা কিন্তু বাংলাদেশের পতাকা হয়ে গেল। ঠিক আছে, জাস্ট 10 মিনিটের মধ্যে আমরা বাংলাদেশের পতাকা বানানো শিখে গেছি। কি সুন্দর গ্রাফিক ডিজাইন, তাই না? তো এইভাবে করে ইলাস্ট্রেটরে বেসিক্যালি আমরা বিভিন্ন রকমের টুলস ইউজ করে কাস্টম গ্রাফিক্স ইউজ করতে ক্রিয়েট করতে পারি। বাংলাদেশের পতাকা বলেন, কিংবা আমি চাইলে এটাকে যদি সাদা কালার করে দিই, এখন এটা জাপানের পতাকা হয়ে গেল। বুঝাতে পেরেছি? এভাবে করেই আমরা বিভিন্ন কাস্টম গ্রাফিক্স ক্রিয়েট করতে পারবো, জাস্ট আমাদের কিছু টুলস জানতে হবে। কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। কোয়েশ্চেন যদি থাকে অবশ্যই ফিল ফ্রি টু আস্ক। আমি আপনাদের মতোই একজন ফেলো স্টুডেন্ট অফ এআইইউবি, সো যে কোনো কোয়েশ্চেন থাকলে জাস্ট আস্ক করবেন। গেল। এখন আমরা বাংলাদেশের পতাকা শিখলাম, জাপানের পতাকা শিখলাম। এখন ধরেন আমি যদি আর কি বানানো যায়, ধরেন আমি একটা বাসা বানাইতে চাচ্ছি। ছোটবেলায় গ্রামের দৃশ্যতে আমরা বাসা আঁকতাম না, তেমনই একটা বাসা বানাইতে চাই। বাসা কিরকম হয়, ধরেন বাসাগুলো নর্মালি এরকম হইতো, একটা স্কোয়ার থাকতো এন্ড তার উপরে একটা এরকম ছাদ থাকতো, এখানে একটা দরজা থাকতো, এরকম একটা বাসা হইতে পারে। এটা একটু কমপ্লিকেটেড, এটাতে আমরা পরে আসতেছি। বাট আরেকটা বাসা হইতে পারে, একটা স্কোয়ার থাকবে, এইখানটাতে একটা রেক্ট্যাঙ্গেল থাকবে, এইখানে একটা দরজা থাকবে, এইখানে দুইটা জানালা থাকবে। ওকে, আমার আঁকা হরিবল। এরকম একটা বাসা আমরা চলেন ক্রিয়েট করি। তো এটার জন্য যেটা করতে হবে, সিম্পলি আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব, স্কোয়ার নিচ্ছি, স্কোয়ার না নিয়ে আমি রেক্ট্যাঙ্গেলও নিতে পারি, সমস্যা নাই। এটাকে ধরেন কালারটা আমি মাটির বাসা বানাবো, তো মাটি কালার নিয়ে নিলাম। ঠিক আছে, এন্ড দেন হচ্ছে আমি এটার একটা ছাদ বানাবো। ছাদ বানানোর জন্য আমাদের ট্রায়াঙ্গেল লাগবে, তাই না? ট্রায়াঙ্গেলটা কিভাবে নিতে হয়, আমরা এলিপস শিখলাম, রেক্ট্যাঙ্গেল শিখলাম, কিন্তু আমরা ট্রায়াঙ্গেল শিখি নাই। ট্রায়াঙ্গেলের জন্য আমাদের এখানে রাইট ক্লিক করতে হবে, দেন এখানে পলিগন টুল বানাতে হবে। আমরা ট্রাইগন শুনেছি, ট্রাইগন হচ্ছে 3টা কোণ, পলিগন মানে হচ্ছে মাল্টিপল কোণ থাকবে এখানে। তো পলিগন আমরা নিলাম, ড্রেগ করে একটা পলিগন, এটা এরকম থাকে না, এটা এরকম থাকে, একটা পলিগন বানালাম। বাট ধরেন আপনি ছেড়ে দিলে জিনিসটা এরকম একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে, এটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা ট্রায়াঙ্গেল আনতে। তো পলিগনের জন্য আপনি প্রথমে এভাবে ড্র্যাগ করে রেখে ছাড়বেন না। দেন কিবোর্ড থেকে যে আপ অ্যারো এন্ড ডাউন অ্যারো থাকে, ডাউন অ্যারো থাকলে পলিগনের কিন্তু থাকে, এই যে ট্রায়াঙ্গেল চলে আসলো। আর যদি আপনি বাড়াতে থাকেন, আপ চাপতে থাকেন, তাহলে পলিগন গুলো বাড়তে থাকবে। এটা হচ্ছে হেক্সাগন, এটা হচ্ছে পেন্টাগন, এটা হচ্ছে, এটার নাম আমি ভুলে গেছি, এটার নাম। আর এটা হচ্ছে ট্রাইগন, ত্রিকোণ আর কি। তো শিফট চেপে আমি একটা পারফেক্ট ত্রিভুজ ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতে পারছি। এইটা আমি একটা পারফেক্ট ট্রায়াঙ্গেল ক্রিয়েট করলাম। সিলেকশন টুলের কাজ হচ্ছে বি চেপে সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো জিনিসকে ইলাস্ট্রেটরে মুভ করতে পারবেন। ঠিক আছে,
যারা একটু একটু গ্রাফিক করে আসছি আগে আমরা জানি মুভ টুলের কাজ কি। ফটোশপের যেটা মুভ টুল, ইলাস্ট্রেটরের এটার নাম হচ্ছে সিলেকশন টুল। তো মুভ টুল দিয়ে আপনি বা সিলেকশন টুল দিয়ে আপনি এই জিনিসটা মুভ করতে পারবেন। এই ছাদটাকে আমি এখানে নিয়ে আসলাম, বাট এই জিনিসটা মিলে নাই, কারণ এটার কালার আগে আমি কালো রং করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ছাদটা মিলে নাই, এটার জন্য যেটা করতে হবে, এই ছাদটাকে এই ঘরের অনুযায়ী রিসাইজ করতে হবে, সাইজটাকে ছোট বড় করতে হবে। তো রিসাইজ করার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল এটার যেই পাশগুলো আরো চওড়া করতে হবে, উইডথটাকে আরো বাড়াইতে হবে। তো সেটার জন্য দেখেন, আমি যদি একটু জুম করি, জুম কিভাবে করতে হয়, অল্টার চেপে রাখবেন এন্ড মাউসের যে স্ক্রল বাটনটা আছে, স্ক্রল হুইল আপ যদি করেন তাহলে জুম ইন হবে, আর যদি অল্টার চেপে রেখে স্ক্রল ডাউন করেন তাহলে জুম আউট হবে। দিস ইজ দ্য সিস্টেম অফ জুমিং ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো জুম করলাম আমি। ধরেন আপনি যখন একটা নর্মাল শেপকে সিলেক্ট করবেন তখন সেই শেপটার চারপাশে কয়েকটা পয়েন্ট দেখা যাবে, 1 2 3 4 5 6, 6টা পয়েন্ট দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে এই শেপটাকে রিসাইজ করার জন্য হেল্প করে আমাদের। আমি যদি এই জিনিসটাকে একদম সেন্টারে চোখের আন্দাজে এই ঘরটার সেন্টারে আনলাম, এরপর হচ্ছে আমি এটাকে এই পর্যন্ত আনতে চাচ্ছি, সেই জন্য আমাদের এই যেই পয়েন্টটা মাঝামাঝি যেই রাইট পয়েন্টটা আছে সেটার কাছে যদি আমি মাউস পয়েন্টার আনি, দেখবেন যে পয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবার আমি এটা কি করবো, ড্র্যাগ করে চেপে ধরে রেখে ডান দিকে বাড়াবো, এই যে আমার এটা স্ট্রেচ হয়ে গেল। বাট শেপটা পুরোপুরি মিলে নাই, বাম পাশেও যাবে, তো সেজন্য আমি সেম বাম পাশের যে পয়েন্টটা আছে সেটাকে স্ট্রেচ করে নিয়ে যাব। চোখের আন্দাজে আমি এটাকে একটু সমান করে দিই, দেখতে খুব একটা চ্যাপ্টা লাগতেছে, তো এটাকে আমি যেটা করব, টপ থেকেও স্ট্রেচ করে একটু বড় করব। ঠিক আছে, এখন এটা মোটামুটি চোখের আন্দাজে একটা ভালো রকমের ঘর মনে হচ্ছে। তো ধরেন আমার ঘর হইলো, আমার ছাদ হলো, বাট আমার দরজা নাই। দরজা করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল বানাতে হবে। রেক্ট্যাঙ্গেল টুল বানিয়ে এখান থেকে একটা সুন্দর ঘরের দরজা বানিয়ে দিলাম, দরজা হয়ে গেল। দেন আমার যেটা লাগবে, জানালা লাগবে। তো জানালা আঁকার জন্য আমি সেম এখান থেকে দুইটা পারফেক্ট স্কোয়ার আঁকলাম, স্কোয়ার দিয়ে আমার জানালা হয়ে গেল। এভাবে আমরা একটা ঘর আঁকতে পারি ইলাস্ট্রেটরে। কারো কোনো কনফিউশন আছে? সবাই বুঝতে পারছি ঘর কিভাবে আঁকতে হয়? জি ভাইয়া। ওকে, তাহলে ঘর যদি আমার এগুলো অ্যাকচুয়ালি ডিলিট করা উচিত হয় নাই, আমরা এগুলো পাশে রেখে দিই, তাহলে আমরা জানতে পারবো যে এট দি এন্ড অফ দিস সেশন আমরা কি কি বানানো শিখেছি। এর আগে আমরা শিখলাম বাংলাদেশের পতাকা তৈরি, সবুজ রং দিয়ে নিই, দেন হচ্ছে একটা এলিপস দিয়ে দিব। আমরা বাংলাদেশের পতাকা আঁকা শিখেছি, ঘর আঁকা শিখেছি, এন্ড একটা জাপানের পতাকা আঁকা শিখেছি, তাই না? এটাকে যদি আমি হোয়াইট কালার দিয়ে দিই তাইলে এই জাপানের পতাকা। আমরা আজকে টোটাল এই সেশনটাতে এত কিছু শিখলাম, সামনে আরো কিছু শিখতে যাচ্ছি, ডোন্ট ওয়ারি। ধরেন বেসিক শেপ বিল্ডিং দিয়ে আমি শুরু করব, এন্ড দেন আমি একটা টুলে যাব, যে টুলটার নাম হচ্ছে পেন টুল। পি চাপলে পেন টুল আসে। পেন টুল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুলস ইন হিস্ট্রি। পেন টুল যদি আপনি শিখে ফেলেন তাহলে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইনডিজাইন, অ্যাডোবি এক্সডি, ইভেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতেও মনে হয় পেন টুলের ব্যবহার আছে। তো একটা টুল যদি আপনি শিখেন, 5-6টা সফটওয়্যারের অনেক কিছুই আপনার হাতে চলে আসবে। এন্ড পেন টুল হচ্ছে এমন একটা টুল যে টুল দিয়ে আপনি যে কোনো কিছু ড্র করতে পারবেন। ইলাস্ট্রেটর আমি আগেই বলেছি বেসিক্যালি ইউজ হয় ইলাস্ট্রেশনের জন্য। ইলাস্ট্রেশন মিনস বিভিন্ন কার্টুন আর বিভিন্ন অবজেক্টকে আপনি ড্র করবেন, এটাই হচ্ছে ইলাস্ট্রেশন। তো ইলাস্ট্রেশনের ক্ষেত্রে বেস্ট যে টুলটা, মোস্টলি ইউজ যে টুল, সেটাকে বলা হয় পেন টুল। আমরা এই সেশনে পেন টুলের ব্যবহারও শিখবো, সমস্যা নাই, কিন্তু 1 by 1 যাই। এতক্ষণ পর্যন্ত আমরা রেক্ট্যাঙ্গেল, এলিপস, পলিগন, ট্রায়াঙ্গেল এই জিনিসগুলো শিখলাম। এগুলো দিয়ে আমরা এখন একটা কাস্টম শেপ, যে কোনো কিছু একটা কাস্টম শেপ ইজিলি বিল্ড করতে পারবো। আপনাদের থেকে কেউ একজন আমাকে একটা অবজেক্টের নাম বলেন যে জিনিসটা আপনারা ড্রয়িং দেখতে চান, যে জিনিসটার ইলাস্ট্রেশন আমি এই সিম্পল টুলগুলো দিয়ে করে দিতে পারবো। তো আপনারা আমাকে একটা অবজেক্টের নাম বলেন। ইট ক্যান বি আ বোট, ইট ক্যান বি আ বুক, ইট ক্যান বি আ পেন্সিল, ইট ক্যান বি আ কম্পিউটার, ইট ক্যান বি এনিথিং। জাস্ট সে সামথিং। কোনটার ইলাস্ট্রেশন আপনারা দেখতে চান? কম্পিউটার, আচ্ছা ঠিক আছে, কম্পিউটার। ওকে, তো কম্পিউটারের মধ্যে মেইনলি কি থাকে? কম্পিউটারে ফার্স্ট অফ অল একটা বিশাল মনিটর থাকে,
বাজে হইলো কেন? মনিটর থাকে, একটা সিপিইউ থাকে, দেন হচ্ছে কি একটা কিবোর্ড থাকে, আর একটা মাউস থাকে, আর কিছু থাকে, স্পিকার থাকে। আপনারা কি বুঝতেছেন কম্পিউটারে যত কিছুই থাকে ম্যাক্সিমাম জিনিসই রেক্ট্যাঙ্গেল। মাউসটা একটু ডিফারেন্ট, মাউসটা একটু এলিপস বা সার্কুলার টাইপের, বাট কিবোর্ড, স্পিকার, মনিটর, সিপিইউ সবই কিন্তু রেক্ট্যাঙ্গেল, তাই না? রেক্ট্যাঙ্গেল দিয়ে খুব ইজিলি আমরা কম্পিউটার এঁকে ফেলতে পারবো। ধরেন আমরা মনিটরটা, একটা মনিটরের ক্ষেত্রে যে জিনিসটা হয়, মনিটরে একটা ডিসপ্লে এরিয়া থাকে, and তার নিচে একটা কি বলবো, মাউন্ট অথবা হোল্ডার থাকে, স্ট্যান্ড থাকে। তো এই জিনিসটাকে যদি আমরা প্রপারলি আঁকতে চাই, আমাদের ফার্স্ট অফ একটা, দুইটা, তিনটা রেক্ট্যাঙ্গেল লাগবে। তো রেক্ট্যাঙ্গেলের শর্টকাট ছিল এম। একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, এটাকে ধরেন আমি হোয়াইট রাখবো না, এটার ফিল কালারটাকে আমি একটা অ্যাশ কালার নিব। ধরেন মনিটরটা অফ আছে, এন্ড এটার মধ্যে একটা স্ট্রোক আমি ইউজ করব। স্ট্রোকটা মোটামুটি মোটা থাকবে, ধরেন 20 পয়েন্ট, মোটামুটি ঠিক আছে, বাট স্ট্রোক কালারটা হবে একদম ব্ল্যাক। অলরেডি আমরা একটা মনিটরের স্ক্রিন পেয়ে গেলাম। এখন আমাদের মনিটরের এই পার্টটা আঁকতে হবে। এটার জন্য সেম রেক্ট্যাঙ্গেল নিলাম একটা, একটা স্ট্যান্ড আঁকছি। এইটা আমি টোটালটাই ব্ল্যাক রাখবো, স্ট্রোক নান থাকবে, বাট ফিলটা পিওর ব্ল্যাক থাকবে, ঠিক আছে? এন্ড এরপর ফাইনালি একটা বড় স্ট্যান্ড থাকছে, সেটা এভাবে আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকি, কালো রঙের রেক্ট্যাঙ্গেল। আমরা কি মনিটর পেয়ে গেছি? কি দেখে মনিটর মনে হয়, তাই না? এটা একটা মনিটরই আমার কাছে মনে হইতেছে। জি ভাইয়া। আচ্ছা, অতটা হাই রেজলিউশন মনিটর হয় নাই, বাট যে কেউ দেখে এটাকে মনিটর ভাববে, আই থিঙ্ক। তো আমরা একটা মনিটর ইলাস্ট্রেট করা শিখলাম, সাইডে সরিয়ে দিলাম। এখন ধরেন মনিটর এর থেকে আরেকটু কমপ্লিকেটেড যদি একটা জিনিসে যাই, ধরেন একটা নতুন কনসেপ্ট শিখাই। ইলাস্ট্রেটরের সিসি ভার্সনগুলো, সিসি 17, 19, 20 এই ভার্সনগুলোতে এই জিনিসটা সাপোর্ট করে। ধরেন আপনি একটা পারফেক্ট সার্কেল আঁকলেন, ঠিক আছে? এই সার্কেলটার ধরেন চারটা কোণাই একদম 90 ডিগ্রি সমকোণ, বাট আপনি চাচ্ছেন একটা পয়েন্ট, একটা স্কোয়ার কি চারটা পয়েন্টের ক্ষেত্রে গঠিত হয়, একটা, দুইটা, তিনটা, চারটা পয়েন্ট থাকে, চারটা অ্যাঙ্গেল থাকে। আপনি চাচ্ছেন তিনটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকবে, একদম সমকোণ থাকবে, বাট একটা পয়েন্ট একটু কার্ভি থাকবে। ধরেন এইরকম একটা জিনিস বুঝাইতেছি, লাইক এইরকম অনেকটা, বলো না কেন? ওই শেপটা বিল্ড করতে হলে খুবই সিম্পল, জাস্ট এই তিন রকম থাকবে। সিলেকশন টুল আমরা এতক্ষণ দেখলাম, এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুল ইজ কাইন্ডা সিমিলার, এট দ্য সেম টাইম কাইন্ডা ডিফারেন্ট। এটার আরো কিছু ইউটিলিটি থাকে। আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে নিলাম, শর্টকাট হচ্ছে এ চাপলে ডিরেক্ট সিলেকশন টুল আসে। এক সেকেন্ড, একটু এক্সকিউজ মি। সো যেটা বলছিলাম, ডিরেক্ট সিলেকশন টুল চেপে আমরা এই স্কয়ারটাকে সিলেক্ট করব। দেখেন, আপনি যদি বি অর্থাৎ সিলেকশন টুল চেপে এটা সিলেক্ট করেন বা ডিরেক্ট সিলেকশন টুলে আসেন, এখানটাতে আপনি চারটা পয়েন্ট দেখছিলেন, বাট চারটা পয়েন্টের পাশাপাশি এখন চারটা সার্কেল দেখতে পাচ্ছেন ভিতরে, তাই না? এই যে ভিতরের যে সার্কেল গুলা, এই সার্কেল গুলাকে বলা হয় অ্যাঙ্গুলার পয়েন্ট। এই অ্যাঙ্গুলার পয়েন্ট গুলোকে কন্ট্রোল করে আমরা এই যে চারটা সমকোণ আছে, চারটা সমকোণকে কন্ট্রোল করতে পারি। কিরকম? ধরেন আমি এই সার্কেলটার কাছে যদি আমার মাউস পয়েন্টার আনি, দেখবেন আমার সার্কেল মাউসের যেই কার্সার চেঞ্জ হয়ে গেছে। এটাকে ক্লিক করে আমি ছাড়বো না, রিলিজ করবো না, ড্র্যাগ করে যদি আমি ভিতরের দিকে আনতে থাকি, দেখবেন যে এই জিনিসটা আস্তে আস্তে চারটা সমকোণ আস্তে আস্তে সেন্টারের দিকে আস্তে আস্তে একটা এলিপস হয়ে গেল। দেখেছেন? একটা ছিল এটা একটা স্কয়ার, বাট এখন এটা হয়ে গেছে একটা এলিপস। ধরেন আপনি আরেকটা চাচ্ছেন, আরেকটা স্কয়ার বানালেন। এখন আপনি চাচ্ছেন এটা এই প্রিভিয়াস স্কয়ারটার যেমন চারটা কোণাই সার্কেল হয়েছিল, রাউন্ড হয়েছিল, আপনি চাচ্ছেন এটার একটা কোণা শুধুমাত্র রাউন্ড হবে, বাকি তিনটা স্ট্রেট থাকবে। সেই ক্ষেত্রে যেটা করবেন, এটাকে সিলেক্ট করবেন, ডিরেক্ট সিলেকশন নিবেন, দেন এই সার্কেলটাকে ধরেন আপনি রাউন্ড করতে চাচ্ছেন। তো সেটার জন্য এটাকে ফার্স্টে ক্লিক করবেন,
একবার ক্লিক করে এরপর ড্র্যাগ করেন, দেখবেন যে এটা শুধুমাত্র এটা রেডিয়াল হইতেছে, রাউন্ডেড হচ্ছে, বাট বাকি তিনটা সমানই থেকে গেছে। ঠিক আছে, এই জিনিসটা অনেক এফিশিয়েন্ট অ্যান্ড অনেক হেল্প করে আমাদেরকে যখন আমরা লোগো ডিজাইন করি, তখন এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। ধরেন এই যে আমি এই জিনিসটা ইউজ করে একটা পাতা বানিয়ে ফেললাম। ঠিক আছে, এখন যদি আমি আপনাদেরকে বলি যে পাতা কিভাবে বানাবেন, আপনারা সিম্পলি আপনারা একটা রেক্ট্যাঙ্গেল বা একটা স্কোয়ার নিবেন, ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করবেন, যেই পয়েন্টটাকে আপনি রাউন্ডেড করতে চান সেই রাউন্ড পয়েন্টটাকে একবার ক্লিক করবেন, ইচ্ছা মতো ছোট বড় করবেন। আমি এবার একটু মোটা পাতা বানাইতে যাচ্ছি, সো আমি বেশি করব না, অল্প একটু রাখলাম, এটাকে আরেকবার সিলেক্ট করে এটাকেও নিয়ে আসলাম, বাস হয়ে গেল আমার পাতা। ঠিক আছে, বাস এটা কিন্তু একটা লোগো হয়ে গেল বলতে গেলে। সো ইলাস্ট্রেটরের এই ফিচারটা কি আমরা বুঝতে পারছি যে কিভাবে একটা স্কোয়ার শেপকে রাউন্ডেড বা রেডিয়াল বানানো যায়। এক পয়েন্ট বলেন, 2 পয়েন্ট বলেন, বিভিন্ন ভাবে এইরকম শেপ করে আমরা যখন ইলাস্ট্রেশন করব তখন আমাদের এই শেপ গুলো অনেক বেশি কাজে দিবে, এই ফিচার গুলা। ঠিক আছে, সো এখন আমাকে আরেকটা কমপ্লিকেটেড অবজেক্টের নাম বলেন যেটার ইলাস্ট্রেশন আপনারা দেখতে চান এই সিম্পল টুল গুলা ইউজ করে। একটা অবজেক্টের নাম বলেন। বাইবিল। টেবিল তো ভাইয়া সেই সেম হইলো, রেক্ট্যাঙ্গেল টুলই হইলো। জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিবেন, দেন আরো 4টা রেক্ট্যাঙ্গেল দিবেন, বাস টেবিল হয়ে গেল। যদিও খুব একটা সুন্দর হয় নাই, বাট স্টিল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, বাকি 3টা কোত্থেকে আসলো? এটাকে বলা হয় ডুপ্লিকেট। আমি একটা রেক্ট্যাঙ্গেলকেই 3বার ডুপ্লিকেট করছি। কিভাবে করছি দেখাচ্ছি। ধরেন ফার্স্ট অফ অল আমি টেবিলের ফ্ল্যাট যে পার্টটা, মেইন টেবিলটা সেটা আঁকলাম। দেন হচ্ছে আমি একটা লেগ আঁকবো, একটা পায়া আঁকবো টেবিলের, একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম সুন্দর মতো, হয়ে গেল। এখন আমার বারবার 4টা পা আলাদা আলাদা করে আঁকার দরকার নাই, কোনো দরকার নাই। আমি সিম্পলি এই জিনিসটাকেই 3বার ডুপ্লিকেট করতে পারি। কিভাবে? এটাকে সিলেক্ট করব, এটার উপর মাউস পয়েন্টার আনবো, কিবোর্ড থেকে অল্টার চেপে রাখবো। যে মাত্র আমি অল্টার চেপেছি দেখেন আমার মাউস কার্সর কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 2টা মাউস কার্সর দেখা যাচ্ছে, হুইচ মিনস ডুপ্লিকেট। এই যে রেক্ট্যাঙ্গেলটাকে আমি ডুপ্লিকেট করতে চাচ্ছি সেটার জন্য আমি অল্টার চেপে রেখে এই রেক্ট্যাঙ্গেলটাকে ক্লিক করে ড্র্যাগ করব। যে পর্যন্ত আমি ড্র্যাগ করতে চাই সে পর্যন্ত ড্র্যাগ করে রিলিজ করে দিব, দেখেন আমার ডুপ্লিকেট হয়ে গেছে। ঠিক আছে, এখন ধরেন পিছনের পা 2টা আমি আঁকতে চাচ্ছি, সিম্পলি আমি এটাকে ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট কিভাবে করে আমি শিখালাম, গেল। বাট এখন হচ্ছে এটাকে আমি একটু ছোট করতে চাচ্ছি, একটু 3D ইফেক্ট দেওয়ার জন্য। তখন আমাদের রিসাইজ করতে হবে। রিসাইজ কিভাবে করতে হয় আমি এই শেপ বিল্ডিং এর সময় দেখিয়েছিলাম। জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট গুলোর মধ্যে ক্লিক করবেন, টান দিবেন, ড্র্যাগ করবেন, এগুলো রিসাইজ হয়ে যাচ্ছে। এখন এখন ধরেন এইটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট কিভাবে করতে হয় শিখালাম, গেল। বাস আমার টেবিল রেডি। প্রত্যেকটাকে যদি সিলেক্ট করে আমি কালো রং করে দিই, বাস এটা এখন একটা টেবিল। ঠিক আছে, তা এখন বলেন আমি একটা রিভিউ করি, আপনারা দেখেন আপনারা কোনো কিছু মিস করে গেছেন কিনা। ফার্স্টলি আমরা শিখেছি এখানে ইলাস্ট্রেটরে কয়েকটা টুল থাকে, রেক্ট্যাঙ্গেল, এলিপস, ট্রায়াঙ্গেল। এই 3টা বেসিক শেপস দিয়ে আমরা বিভিন্ন কাস্টম শেপ ইউজ করতে পারি। যদি আমি শিফট চেপে ধরে রাখি তাহলে জিনিসটা প্রপোর্শনেট থাকবে, আর যদি শিফট ছেড়ে দিই তাহলে এটা ফ্রি স্টাইল হয়ে যাবে, আমি আমার ইচ্ছা মতো ছোট বড় করতে পারবো। দেন আমরা শিখলাম ফিল কালার এন্ড স্ট্রোক কালার। ফিল কালার চেঞ্জ করতে হলে এখান থেকে কালার দিতে হবে, আর স্ট্রোক কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে ডাবল ক্লিক করে স্ট্রোক কালার চেঞ্জ করতে হবে। স্ট্রোকের উইথ বা আমরা স্ট্রোক ওয়েট চেঞ্জ করতে পারি, এইখান থেকে যত বড় করব স্ট্রোকটা তত বেশি মোটা হবে, গেল। আর যদি আমরা স্ট্রোক এখান থেকে 0 রেখে দিই তাহলে স্ট্রোক নান হয়ে থাকছে। এরপর আমরা আরেকটা জিনিস শিখলাম যে কিভাবে একটা ন্যাচারাল শেপকে অ্যাবস্ট্রাক্ট শেপ বানাইতে হয়। ডিরেক্ট সিলেকশনে যাবেন, এখান থেকে 4টা অ্যাঙ্গুলার পয়েন্ট আসবে, সেগুলোকে সিলেক্ট করে ড্র্যাগ করে আপনি ইচ্ছা মতো জিনিসটাকে করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। আর কালারিং আমরা শিখলাম, মনিটর বানানো শিখলাম, টেবিল বানানো শিখলাম। এই বিষয়গুলোতে কারো কোনো কনফিউশন আছে?
আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এখন তাহলে আমরা একটু কমপ্লিকেটেড জিনিসে যাবো। আমাদের হাতে সময় খুব একটা বেশি যে আছে এমন না, আর মেবি 15 to 20 মিনিটস। তো তার মধ্যে আমাদের কয়েকটা জিনিস করতে হবে। আমাদের একটা কার্টুন বানাইতে হবে, এন্ড দেন আমরা পেন টুলের ব্যবহার শিখে আজকের সেশনটা শেষ করবো ইনশাল্লাহ। কার্টুন অনেক ডিমান্ডেবল একটা জিনিস, কার্টুন অনেক অ্যাট্রাকটিভ একটা জিনিস। যে কোনো ওয়েবসাইটে যদি আপনি এখন যান, দেখবেন প্রচুর পরিমাণে কার্টুন ইলাস্ট্রেশন থাকে। ক্যানভাতে আমরা গিয়েছি, ক্যানভাতে গেলে কিন্তু আমরা প্রচুর কার্টুন ইলাস্ট্রেশন দেখতে পারি। তো কার্টুন ইলাস্ট্রেশন জিনিসটা এই মুহূর্তে ট্রেন্ড, ডিজাইনের ট্রেন্ড চলছে। তো আপনারা যদি কার্টুন ইলাস্ট্রেশনটা ভালো মতো শিখে নিতে পারেন, অনেক ভালো হবে। আমরা খুব কমপ্লিকেটেড কার্টুন ইলাস্ট্রেশন আজকে শিখবো না, আমরা খুব বেসিক যে শেপস আজকে দেখলাম, এই শেপ গুলা দিয়ে কার্টুন ইলাস্ট্রেশন আজকে শিখে নিব। কিভাবে? খুবই ইজি। দেখেন, একটা ধরেন আমি মানুষের মাথা বানাবো। মানুষের মাথার মধ্যে কি থাকে? একটা মাথা থাকে, কান থাকে, চুল থাকে, এই চুল, এই আটা ইরেজ করা দরকার ছিল। দেন হচ্ছে চোখ থাকে, নাক থাকে, আর একটা মুখ থাকে, একটা স্মাইল থাকে, ঠিক আছে? এই জিনিসটাকে কিভাবে আমরা এই তিনটা চারটা টুল দিয়ে হয়ে গেল রেক্ট্যাঙ্গেল, এলিপস, পলিগন, এই তিনটা টুল দিয়ে আমরা বানাইতে পারি খুবই ইজি। ধরেন আমি ফার্স্ট একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার মানুষের মাথা। এখান থেকে আমি একটা স্কিন কালার নিয়ে নিই, সরি, ফিল কালারটা আমি নিব, একটা স্কিন কালার নিয়ে নিচ্ছি, গেল। কিন্তু মানুষের মাথা কখনো এত রোবোটিক থাকে না, এত স্কোয়ার থাকে না। তো এটাকে আমার একটু রাউন্ডেড করতে হবে। রাউন্ডেড করতে হলে কি করতে হবে? ডিরেক্ট সিলেকশন যাব, সিলেক্ট করব, একটুখানি রেডিয়াল করব, বাস। এখন এটা একটা মানুষের থুতনি, গাল এরকম মনে হচ্ছে, তাই না? এখন আমার এখানে মানুষের কান দিতে হবে, এখানে কান দিতে হবে, এখানে চুল দিতে হবে, আর এখানে চোখ, নাক, মুখ। ধরেন আমি কান দিয়ে যদি শুরু করি, কান দিয়ে শুরু করার জন্য আমি এখানে সেম এই শেপটা রিক্রিয়েট করতে পারি। ধরেন এইখান থেকে এটা নিলাম, এন্ড দেন আমি এইটা অ্যাজ ইট ইজ থাকবে, এই দুইটা পয়েন্ট অ্যাজ ইট ইজ থাকছে, জাস্ট আমি এই দুইটা পয়েন্টকে রেডিয়াল করতে চাচ্ছি। সেটার জন্য আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করব। রিমেম্বার, আই হ্যাভ টু সিলেক্ট ডিরেক্ট সিলেকশন টুল, নট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল করলে আমি রেডিয়াল কন্ট্রোল পাই। সো ডিরেক্ট সিলেকশন থেকে আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এন্ড এইটাকেও সিলেক্ট করতে হবে। সো শিফট চেপে রাখতে হবে। শিফট অর্থ হচ্ছে ইলাস্ট্রেটরকে আমি বলতেছি আমি এই পয়েন্টটা চাই এন্ড এই পয়েন্টটা চাই। দুইটা পয়েন্টকে যখন আপনি মাল্টিপল পয়েন্টে যখন আপনি সিলেক্ট করতে যাবেন, তখন আপনাকে শিফট চেপে রাখতে হবে। তো শিফট চেপে আমি এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করলাম, দেন আমি এটাকে ভিতরের দিকে নিয়ে যাব। দেখেন আমার কার্ভ হয়ে গেল, ঠিক আছে? দিস ইজ হাউ উই মেক হিউম্যান ইয়ার্স। এরপরে আমি এখানে আরেকটা কান বানাবো, বাট আমার সময় কম। আমি এখন আরেকটা কান ড্র করব না, আমি সিম্পলি এটাকে ডুপ্লিকেট করে নিয়ে যাব। ডুপ্লিকেট কিভাবে করতে হয় সিম্পলি আমি শিখালাম। সিলেকশন টুলে যাবেন, অল্টার চেপে এটাকে সিলেক্ট করে অল্টার চেপে রাখবেন। এই যে মাউস কার্সর চেঞ্জ হয়ে গেছে, অল্টার চেপে রেখে শিফট চেপে রেখে আপনি এই পাশে নিয়ে আসবেন, সিম্পলি এটা হয়ে গেল। বাট এখন এটা ডেফিনেটলি হয় নাই, আই হ্যাভ টু ফ্লিপ দিস থিং, আদারওয়াইজ এটা ন্যাচারাল লাগবে না। সো ফ্লিপ বা রোটেট করতে হবে। রোটেট করার জন্য আমরা এই যে কানটাকে সিলেক্ট করলাম, যেই প্রাইমারি পয়েন্ট গুলো ছিল সেইগুলোর কাছে যদি মাউস কার্সর নিয়ে যাই, আমার কার্সরটা এরকম চেঞ্জ হয়ে যাবে। এটার অর্থ হচ্ছে রোটেট করা। আমি শিফট চেপে রেখে এই জিনিসটাকে যদি হলো না কেন, শিফট চেপে রেখে এটাকে 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, 45 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, 90 থেকে 135, এন্ড ফাইনালি 180 ডিগ্রি। আমি এখানে যেটা করলাম, আমি এটাকে 180 ডিগ্রি রোটেট করলাম। কিভাবে? জাস্ট এটা চেপে ধরে রেখে ড্র্যাগ করলাম, 180 ডিগ্রি রোটেট হয়ে গেল, ঠিক আছে? এখন আমি এটাকে চোখের আন্দাজে ঠিক করে নিলাম, আমার মাথা আর কান চলে আসছে। এখন আমার ধরেন দরকার হচ্ছে চুল। চুল ছাড়া এটাকে খুবই উইয়ার্ড লাগতেছে, তো আমি এটাকে আরেকটু নিচে নামিয়ে দিই, তাহলে জিনিসটা দেখতে আরেকটু সুন্দর হবে। চুলটা ড্র করার জন্য আপনি চাইলে বিভিন্ন রকমের চুল এখানে দিতে পারেন। ধরেন চুলটা আমরা পরে দিই, আপাতত এটাকে একটুখানি বল্ড ক্যারেক্টার রাখি। চুল আমরা পরে পেন টুল দিয়ে ড্র করব, আর একটু সুন্দর দেখাবে। আর এখন ধরেন আমি এটাকে ইয়া করি, একটা হাসি দেই। হাসি দেওয়ার জন্য সেম আমি একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। এটা যেহেতু দাঁত, মুখ, দ্যাটস ওয়াই এটার ফিল কালার হতে হবে হোয়াইট, এন্ড স্ট্রোক কালার থাকুক সমস্যা নাই, বাট এটা দেখে রোবট মনে হচ্ছে। তো আমি এটাকে যেটা করব, ডিরেক্ট সিলেকশন নিব,
এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করবো, শিফট চেপে রেখে উপরে উঠিয়ে দিব, দ্যাটস ইট। একটা স্মাইল চলে আসলো, তাই না? আমাদের কার্টুন ক্যারেক্টারটা কিন্তু আস্তে আস্তে দাঁড়ায় যাচ্ছে, একটা স্মাইল চলে আসলো। এখন আমাদের দরকার হচ্ছে দুইটা চোখ। মানুষের চোখ নর্মালি গোল গোল হয়, এবং যত গোল চোখ আপনি দিবেন তত আপনার কার্টুন ক্যারেক্টারটা কিউট হয়। তো আমি এখান থেকে এলিপস টুল নিয়ে নিলাম, হোয়াইট কালারই রাখবো কারণ মানুষের চোখ সাদা। এন্ড দেন আমি শিফট চেপে ধরে এটা সার্কেল আঁকলাম, ডুপ্লিকেট করলাম। That's it. ভূতের মতো লাগতেছে আমি জানি, কজ আমি এখানে চোখের আই বল, যেটা চোখের মনি দেই নাই, চোখের মনি দিতে হবে। তো চোখের মনি দেওয়ার সিস্টেম সেম, এলিপস দিব। কই দেওয়া যায়, ধরেন এইখানটাতে আমি আই বলটা করবো। আই বলের কালার হবে ব্ল্যাক। স্ট্রোক কালার থাকুক বা না থাকুক ফ্যাক্ট না কতটা। সেম আমি এটাকে অল্টার শিফট চেপে ধরে ড্র্যাগ করে ডুপ্লিকেট করলাম। দ্যাটস ইট। আই গেস চোখের আই বলটা একটু বড় করা দরকার। শিফট চেপে রেখে প্রপোর্শনেট রেখে আমি আই বলটাকে বড় করলাম, দেন এটাকে ডুপ্লিকেট করে আমি সেকেন্ড আই বলটা বানালাম। যেটাকে আমি আরেকটু সিলেক্ট করে উপরে নিয়ে যাই, তাহলে দেখতে আরেকটু সুন্দর লাগবে। দ্যাটস ইট। আচ্ছা, গেল। এখন আমার দরকার নোজ এন্ড আইব্রো। আইব্রোজ এর জন্য আমি এটাকে যেটা করতে পারি, ধরেন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, কালো রঙের রেক্ট্যাঙ্গেল। এই পয়েন্টটাকে একটু কি বলবো, রেডিয়াল করে দিলাম। এই পয়েন্টটাকে একটু রেডিয়াল করে দিলাম, এটা না, এই দুইটাকেই রেডিয়াল করে দিলাম। ঠিক আছে, একটু বড় হয়ে গেছে, ছোট করে দিই। এন্ড দেন একটু রোটেট করে দিই। রোটেট কিভাবে করতে হয় আমি দেখেছিলাম, তো একটু রোটেট করে দিচ্ছি। এন্ড দেন হচ্ছে এটাকে ডুপ্লিকেট করলাম। এখন দেখেন, এখন যদি আমি এটাকে রোটেট করি, রোটেট করলে এটা সমাধান হবে না। আই হ্যাভ টু ফ্লিপ দিস আইব্রো, বুঝছেন? কজ বাম পাশের আইব্রো ডান পাশের টোটাল অপোজিট হবে, 180 ডিগ্রি ফ্লিপ করতে হবে। তো ফ্লিপ করার জন্য আমি এটা আইব্রোটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করব, এখান থেকে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে গিয়ে ভার্টিকালে যাব। সিলেক্ট করাই আছে অলরেডি। প্রিভিউয়ে যাব, দেখেন আমার এটা কিন্তু প্রিভিউ দেখাচ্ছে যে এটা ফ্লিপ হয়েছে। তো এখান থেকে আমি এটা ওকে দিলাম, বাস আমার এটা ফ্লিপ করা হয়ে গেল। ফ্লিপিংটা কি সবাই বুঝছি নাকি আমি আরেকবার রিপিট করব? আচ্ছা, ঠিক আছে। তো এটাকে আমি এভাবে নিয়ে গেলাম, এন্ড ফাইনালি আমার একটা নোজ লাগবে। নোজটার জন্য আমি এটা একটু ছোট করে দিই, কিউট লাগতেছে না। সেকেন্ড, আচ্ছা, ধরেন নোজ লাগবে। নোজটার জন্য আমি এটা কিভাবে নিতে পারি? নোজ এলিপস দিতে পারি, রেক্ট্যাঙ্গেল দিতে পারি। জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিই, এটাই আই গেস ভালো লাগবে। উপরে গিয়ে এটাকে রেডিয়াল করে দিলাম। That's it. আচ্ছা, তো আমার ক্যারেক্টার হয়ে গেছে। আমি জানি ক্যারেক্টারটাকে খুবই মিনিমাল লাগতেছে, এন্ড চুলও নাই, বাট দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন। আমি খুব মিনিমাল ক্যারেক্টার বানাবো, চুল আমরা পরে দিচ্ছি। তো আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে একটা হিউম্যান হেড ইলাস্ট্রেট করা, এটাকে আমরা রেখে দিলাম। এখন আমরা শিখবো পেন টুলের ইউজ। 10টা বেজে গেছে, টাইম একেবারেই কমে গেছে। পেন টুল শিখে আমরা এই ক্যারেক্টারটা টুল দিয়ে ফাইনালি আজকের লেসনটা শেষ করছি। চলেন একটা আমি নিয়ে নিই। এতক্ষণ পর্যন্ত যা যা শিখলাম, কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, সমস্যা নেই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন নাই। তাহলে যাই। পেন টুলের ব্যবহারটা আমরা শিখে ফেলি। পেন টুল অনেক উপকারী একটা টুল। পেন টুল যদি আপনি একবার শিখে যান, আপনি এনিথিং ইউ ক্যান ড্র এনিথিং ইউ ওয়ান্ট। Just you have to visualize that thing, and you can draw anything in this world, whatever you want. তো পেন টুলটা আমরা নিয়ে নিই। পেন টুলের শর্টকাট হচ্ছে পি চাপতে পেন টুল চলে আসে। বাট এখন ভাইয়ারা একটু কনসেন্ট্রেট করেন, কজ পেন টুল শেখাটা একটু ডিফিকাল্ট।
পেন টুল শিখতে হলে আমাদের প্রথমে দুইটা জিনিস শিখতে হবে। এক নম্বর হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট এন্ড দুই নম্বর হচ্ছে হ্যান্ডেল। অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে, ধরেন আপনি একটা স্কোয়ার আঁকবেন, এই স্কোয়ারটার 4টা অ্যাঙ্কার পয়েন্ট আছে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে? ধরেন আপনি একটা পলিগন নিলেন, এটা কি হেক্সাগন না? হেক্সাগন নাকি এটা কি ভুলে গেছি, যাই হোক এটা হেক্সাগন না, যাই হোক এটার পয়েন্ট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো এই যে যতগুলো পয়েন্ট আছে, যতগুলো পয়েন্টে পয়েন্ট নিয়ে শেপটা বিল্ড হয়েছে, এটাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। ইলাস্ট্রেটর ভাষায় এগুলোকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। এই যে যখন আপনি ডিরেক্ট সিলেকশনে আসবেন তখন আপনি অ্যাঙ্কার পয়েন্ট গুলোকে দেখতে পারবেন। এই যে এটা একটা অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্ট গুলোকে আপনি চাইলে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে? এভাবে এইগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। ধরেন আমি পেন টুল দিয়ে একটা স্কোয়ার আঁকতে চাচ্ছি, সেই জন্য কি করতে হবে? স্কোয়ারের অ্যাঙ্কার পয়েন্ট কয়টা ছিল? 4টা। তো আমাদের একবার ক্লিক করে আমরা আমাদের জার্নিটা শুরু করব। এটাই হচ্ছে পেন টুল, ঠিক আছে? একবার ক্লিক করে আমরা স্টার্ট করলাম, দেন আমরা একটা ডিজায়ার্ড জায়গাতে গিয়ে আরেকবার পয়েন্টটা ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের স্কোয়ারের দুইটা অ্যাঙ্কার পয়েন্ট চলে আসছে। এখন আমরা ডানে যাব, শিফট চেপে রাখবো, তাহলে ইলাস্ট্রেটর আপনাকে গাইড করবে, একদম প্যারালালি যাইতে পারবেন। শিফট যদি ছেড়ে রাখেন তাহলে এটা ফ্লেক্সিবল থাকবে, কন্ট্রোলটা হারাবে। তো শিফট চেপে রেখে আমি মোটামুটি চোখের আন্দাজে সেম ডিস্টেন্সে গিয়ে আরেকটা পয়েন্ট চাপলাম। সো দেখেন আমার কিন্তু ইয়া হয়ে গেল। আমরা জানি ট্রায়াঙ্গেলের অ্যাঙ্কার পয়েন্ট 3টা, এখানে একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি আবার সেম আন্দাজে গিয়ে ফাইনাল স্কোয়ারের ফাইনাল অ্যাঙ্কার পয়েন্টটা দিই 4 নাম্বার, দেখেন এটা কিন্তু একটা স্কোয়ার হয়ে গেছে। বাট এখন আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেইখানে গিয়ে যাত্রাটা শেষ করতে হবে, অর্থাৎ ওই অ্যাঙ্কার পয়েন্টের উপরে পয়েন্টার রাখতে হবে। মাউস পয়েন্টার যদি আমি ওই অ্যাঙ্কার পয়েন্টের উপর রাখি, দেখেন আমার পয়েন্টার কিন্তু চেঞ্জ হচ্ছে। এর অর্থ হচ্ছে যে শেষ করো। শেষ করলাম, আমি আবার ক্লিক করলাম, বাস আমার একটা পারফেক্ট স্কোয়ার ক্রিয়েট হলো। ধরেন আমি এখন একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে চাচ্ছি পেন টুল দিয়ে। পেন 1টা 2টা 3টা 4টা এন্ড 5টা, অর্থাৎ 4টা অ্যাঙ্কার পয়েন্ট আমি আঁকলাম রেক্ট্যাঙ্গেল, 4টা অ্যাঙ্কার পয়েন্টের রেক্ট্যাঙ্গেল আঁকলাম আমি পেন টুল দিয়ে। সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটা জিনিস বলি, পেন টুল দিয়ে আমরা এরকম লিনিয়ার লাইন যেমন আঁকতে পারি, স্ট্রেট লাইন সাথে সাথে সাথেই পেন টুল দিয়ে আমরা বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট শেপও আঁকতে পারি, ঠিক আছে? এই জিনিসটা ধরেন আপনাদেরকে আমি একটা সহজ দেখেন, পুরোপুরি পারফেক্ট নেই। আমি চাইছিলাম কোন একটা হরিণের মাথা আঁকতে, বাট হরিণের মাথা না হয়ে শিয়ালের মাথা মনে হয়। স্টিল গেট দ্য আইডিয়া, রাইট? যে পেন টুল দিয়ে আপনি বিভিন্ন রকমের শেপ আঁকতে পারেন। এখন এটা আমার কাছে ময়ূরটা কি মনে হচ্ছে, দেখো পেন টুল দিয়ে আপনি এরকম স্ট্রেট লাইন যেমন আঁকতে পারেন, এট দ্য সেম টাইম পেন টুল দিয়ে আপনি কার্ভড লাইন, আমরা তো জানি লাইন দুই রকম, স্ট্রেট লাইন এন্ড কার্ভড লাইন। আমরা কার্ভড লাইনও পেন টুল দিয়ে আঁকতে পারবো। কিভাবে? সেটার জন্য হচ্ছে ধরেন আপনি স্টার্ট করবেন, দেন একটা পয়েন্টে গিয়ে আপনি মাউস ক্লিক করবেন, বাট ছেড়ে দিবেন না, রিলিজ করা যাবে না, তাহলে স্ট্রেট লাইন হয়ে যাবে। আপনি যদি রিলিজ করে দেন এটা স্ট্রেট লাইন হয়ে যাবে। তো আপনি যখন কার্ভড লাইন আঁকতে যাবেন তখন স্ট্রেট রিলিজ না করে চেপে রাখবেন, ড্র্যাগ করে যেই দিকে আপনি কার্ভটা নিতে যান তার অপোজিট সাইডে মাউসটাকে সরাতে হবে। ধরেন আমি চাচ্ছি ডান পাশে কার্ভটা থাকবে। ধরেন আমি একটা শেপ আপনাদেরকে এঁকে দেখাই। আমি চাচ্ছি এই লাইনটা আঁকতে, এই কার্ভড লাইনটা আঁকতে। এইটা কিভাবে পেন টুল দিয়ে আঁকা যায়? আমি এইখান থেকে স্টার্ট করলাম, ঠিক আছে? স্টার্ট করলাম, দেন হচ্ছে আমি একটা পয়েন্টে গিয়ে ক্লিক করলাম, রিলিজ করবো না, কিন্তু রিলিজ করলে স্ট্রেট লাইন হয়ে যাবে। বাট দেখেন আমার কার্ভড লাইনটা কোন দিকে কার্ভ হয়েছে? লেফট সাইডে, তাই না? নিয়ম হচ্ছে যেই সাইডে আপনার কার্ভ তার অপোজিট সাইডে আপনার মাউস নিতে হবে। সো আমার কার্ভ যেহেতু লেফট সাইডে, আমি মাউসটাকে নিব রাইট সাইডে। রিমেম্বার, ড্র্যাগ করতে হবে, রিলিজ করা যাবে না।
তো আমি ড্র্যাগ করে করে যদি আমি ডান সাইডে নিই, দেখেন আমার কার্ভটা কিন্তু বাম সাইডে ক্রিয়েট হচ্ছে। আপনারা দেখতেছেন দুই পাশে দুইটা স্ট্রেট লাইন গেছে, এই দুইটা স্ট্রেট লাইনকে বলা হয় হ্যান্ডেল। এই বিষয়ে আমরা পরে আসছি, কিন্তু এই যে আপাতত আমি এইভাবে রেখে রিলিজ করলাম, আমার ফিল কালারটা ইয়া হয়ে আছে, তো আমি এটাকে নাম দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু এটা কার্ভড লাইনটা হয়েছে, ঠিক আছে। এরপর আমাদের যেটা করতে হবে, এই পার্টটা আমরা আঁকতে পেরেছি, এখন আমাদের এই পার্টটা আঁকতে হবে। এই পার্টটা আঁকার জন্য সিম্পলি আমরা যদি মাউসটাকে ঘুরিয়ে আনি, ইলাস্ট্রেটর নিজেই অটোমেটিক সাজেস্ট করতেছে যে আমরা এখন এই দিকে যাব। তো আমি এইখানটাতে ছেড়ে দিলাম, একটা কার্ভ ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এই পার্টটা আঁকবো। এই পার্টটা আঁকার জন্য আমরা আবার যেরকম শুরু করেছিলাম, স্ট্রেট থেকে একটা পয়েন্টে গিয়ে আমি থামলাম, সেখান থেকে আমি ড্র্যাগ করে ডান পাশে নিব, এই যে আমার কার্ভটা হয়ে গেল। দেন আমি সিম্পলি ভি চাপবো, ক্যানভাসে ক্লিক করব, দেখেন আমার কার্ভটা কিন্তু হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি অনেকেরই অনেক কনফিউজিং লাগছে যে কিসের থেকে কি হয়ে গেল জিনিসটা। পেন টুল শিখা একটু টাফ, বাট ট্রাস্ট মি, পেন টুল যদি আপনি একবার শিখেন, আপনি যে কোনো কিছু ইলাস্ট্রেট করতে পারবেন, ট্রাস্ট মি। তো পেন টুল শিখাটা অনেক ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস আমি ডিলিট করে দিই। আমি এখন যেটা করব সেটা হচ্ছে, নেট থেকে আমি একটা ইমেজ নামাবো, ব্যাটে তো অতটা কার্ভ নাই, ফুটবলে অতটা কার্ভ নাই, ফুটবল তো পুরোটাই গোল অবজেক্ট। হ্যাঁ, ধরেন আমি একটা স্পুন আঁকবো, ভালো স্পুন ছাড়া বেটার কিছু আছে, বটল নেই, বটলটা বেশি ভালো হবে। একটা বটল যখন আপনি দেখবেন, বটলটাতে কি আছে, এইখানটাতে একটা স্ট্রেট লাইন গেছে, তাই না? এইখানটাতে একটা স্ট্রেট লাইন গেছে, এইখানটাতেও মোটামুটি একটা স্ট্রেট লাইন গেছে, কিন্তু এই জায়গাগুলো হচ্ছে কার্ভড লাইন। এই জায়গাটা কার্ভড লাইন, এই জায়গাগুলো, এগুলো হচ্ছে কার্ভড লাইন। তো বুঝে যাচ্ছে একটা বটল যখন আমি ইলাস্ট্রেট করতে যাব, তখন আমাদের স্ট্রেট লাইনও লাগবে, কার্ভড লাইনও লাগবে। তো চলেন আমরা এই বটলটাকে ইলাস্ট্রেট করার চেষ্টা করি। পেন্সিল নিয়ে নিলাম, এইখান থেকে স্টার্ট করি। ধরেন এইখান থেকে আমি স্টার্ট করে এই পর্যন্ত স্ট্রেট লাইন গেছে, তো আমি ক্লিক করে ছেড়ে দিলাম, আমার স্ট্রেট লাইন চলে আসলো, ঠিক আছে, স্ট্রেট লাইন আসছে। বাট এখন আমার এইখানটাতে কার্ভড লাগবে, এখানে আমি এভাবে করে ছেড়ে দিতে পারবো না, আমার কার্ভড লাইন লাগবে, স্ট্রেট লাইন দিয়ে হবে না। তো এই জন্য আমি যেটা করব, এই পর্যন্ত এসে, এই পয়েন্ট পর্যন্ত কার্ভ লাইন চলছে, তো এই পয়েন্ট পর্যন্ত এসে আমি যেভাবে কার্ভ করেছিলাম, আমার কার্ভটা গেছে বাম পাশে, তো আমার ডান পাশে পয়েন্টারটা মাউসটা টানতে হবে। আমি ডান পাশে আনতে থাকি, এই যে দেখছেন কার্ভ কিন্তু হচ্ছে, কার্ভ হচ্ছে। তো আমার এখন কাজ এটাই, কার্ভটাকে অ্যাডজাস্ট করা বটলের সাথে এই পর্যন্ত। এখন আমার যেটা করতে হবে, এই হ্যান্ডেলটাকে ঘুরিয়ে এই দিকে আনতে হবে। ইলাস্ট্রেটরের অটোমেটিক সাজেশন এখন আমার ইলাস্ট্রেশনের সাথে মিলতেছে না। ইলাস্ট্রেটর আমাকে সাজেস্ট করতেছে এইরকম একটা লাইন, বাট আমি চাচ্ছি না, আমি এখান থেকে একটা স্ট্রেট লাইন যাব। তো ইলাস্ট্রেটরের সাজেশনটাকে আমার ক্লোজ করতে হবে, ক্যান্সেল করতে হবে। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, এই হ্যান্ডেলটাকে ঘুরিয়ে এইখান পর্যন্ত আনতে হবে। সেটার জন্য আমরা যেটা করব, কিবোর্ড থেকে অল্টার চেপে রাখবো, দেখেন আমার মাউস কার্সর কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অল্টার চেপে রেখে আমরা এই হ্যান্ডেলটাকে মাউস দিয়ে ক্লিক করে এই পর্যন্ত নিয়ে আসলাম, ঠিক আছে। এখন ইলাস্ট্রেটর আমাকে সাজেস্ট করতেছে যে তোমার নেক্সট পয়েন্টটা এই পয়েন্টটা আসবে। আমরা কি বুঝতে পারছি হ্যান্ডেলটাকে কিভাবে কন্ট্রোল করতে হয়? না বুঝলেও সমস্যা নেই, আমাদের সামনে আরো আসবে, তখন আমরা দেখবো না। এইভাবে করে আমি এই পয়েন্টে আসলাম, এখানে আবার স্ট্রেট লাইন আসলাম। এখন আমাদের এইখান থেকে কার্ভড লাইন নিতে হবে। দেখেন কার্ভড লাইনটা গেছে ডান দিকে, তো এইবার আমাদের যেটা করতে হবে, মাউসটাকে ঘোরাতে হবে বাম দিকে, বুঝছেন? কার্ভটাকে ওই দিকে নিতে হবে। তো সেই জন্য এবার আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে, যে কোত্থেকে গেলে কার্ভটা আসে। এখন আমি চাচ্ছি এইখান পর্যন্ত আসবে, কিন্তু দেখেন ইলাস্ট্রেটর যে অটোমেটিক সাজেশন, সেটা কিন্তু আমাকে ভুল সাজেশন দিতেছে। তো সেই জন্য সেম আমাদের এটাকে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করার জন্য আবার সেম আগের মতো কিবোর্ড থেকে অল্টার চেপে রাখবো, অল্টার চেপে এই হ্যান্ডেল পয়েন্টটাকে ঘুরিয়ে আমার যে একটা কারেক্ট পয়েন্ট, সেই কারেক্ট পয়েন্টের দিকে নিয়ে যাব। এইবার ইলাস্ট্রেটর আমাকে প্রপার সাজেশন দিচ্ছে, আমি নিলাম। এখান থেকে আবার আমার কার্ভ লাইন,
তো কার্ভ লাইনের জন্য আমি এই পয়েন্ট পর্যন্ত নিলাম, বাট এখন দেখেন আমার কার্ভটা গেছে রাইট সাইডে, তো মাউস নিতে হবে লেফট সাইডে। বুঝাইতে পারছি বিষয়টা? এইভাবে করে নিলাম, এই পয়েন্ট থেকে আবার কার্ভ লাইন, তো আমি এখানে আসলাম, এইটার থেকে নিয়ে ঘুরিয়ে আমি ইলাস্ট্রেশনটা শেষ করব। ওকে, এখন যদি আমি এটা ফিল কালার ব্ল্যাক দিয়ে দিই, এই যে একটা মোটামুটি বটল শেপ আমরা ট্রেস করতে পারছি, ঠিক আছে? তো পেন টুল হচ্ছে এইটাই, পেন টুল দিয়ে আমরা বিভিন্ন রকমের শেপ ক্রিয়েট করতে পারি। ধরেন আমরা যদি মানুষের চুল আঁকতে চাই, তাহলে আমরা মানুষের চুল আঁকতে পারবো। এখান থেকে একটা স্টার্টিং পয়েন্ট নিলাম, এই পর্যন্ত একটা কার্ভড লাইন নিলাম, দেন অল্টার চেপে রেখে সাজেশনটাকে ক্যান্সেল করলাম, দেন এই পর্যন্ত একটা নিলাম, এইখান থেকে আরেকটা কার্ভ বানিয়ে আমি এই পর্যন্ত নিলাম, এন্ড দেন অটোমেটিক সাজেশনটাকে ঘুরিয়ে দিয়ে আমি এভাবে আরেকটা কার্ভ নিয়ে কিনা চুলটাকে যেখান থেকে শুরু করেছিলাম সেইখানে এসেই শেষ করতে হয়, তো সেখানে এসেই শেষ করে দিলাম। এটা একটা মানুষের চুলের মতো হয়েছে কিন্তু অনেকটা। কেন? বিকজ এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, অথবা এটা থাকুক, যদি কার্টুন ক্যারেক্টারটা আমাদের প্রিভিয়াসলি মেড কার্টুন ক্যারেক্টারটাকে এখানে যদি নিয়ে আসি এন্ড এটাকে যদি রিসাইজ করে এটার মাথার মধ্যে বসাই, পুরাপুরি মিলে নাই, কারণ বসি বসি আর নাই, বাট মোটামুটি কাজ চালানোর মতো। দেখেন আমাদের কিন্তু কার্টুন ক্যারেক্টারটা রেডি হয়ে গেছে, তাই না? তো এইটাই হচ্ছে ইলাস্ট্রেটর। আমরা পেন টুল, রেক্টাঙ্গেল টুল, শেপ টুল এগুলা দিয়ে বিভিন্ন রকমের ইলাস্ট্রেশন করতে পারি, এন্ড বিশেষে আমরা এরকম বিভিন্ন রকমের ইলাস্ট্রেশন করতে পারবো। আমি একজন ইলাস্ট্রেটর হুইচ মিনস আমি ইলাস্ট্রেট করি, আমি ভিজুয়াল আর্টিস্ট হিসেবে কাজ করি, আমি বিভিন্ন, এগুলো তো খুব বেসিক জিনিস, আমি অনেক অ্যাডভান্স লেভেলের কার্টুন বানাই, আমি অনেক অ্যাডভান্স ইলাস্ট্রেশন করি, পেপসি, সোডা, বিভিন্ন ধরনের অবজেক্ট, বিভিন্ন রকমের জিনিস আমাদেরকে এই টুলগুলো দিয়ে ইলাস্ট্রেট করতে হয়। তো আপনারা যদি এই টুলগুলো শিখে নেন, একটা টাইমে গিয়ে আপনারা অনেক রকমের ইলাস্ট্রেশন করতে পারবেন। এই কার্টুনটা যদি আপনারা দেখেন, এখানে কিন্তু খুব বেশি কমপ্লিকেটেড কোনো কনসেপ্ট নাই, এখানে বেসিক কিছু টুলস ইউজ করা হয়েছে, বেসিক কিছু শেপ ইউজ করা হয়েছে, বাট আপনারা যদি স্ক্রিন রেকর্ডার থেকে দেখে প্র্যাকটিস করেন, আমার থেকেও বেশ সুন্দর কার্টুন এখানে বানিয়ে ফেলতে পারবেন। আপনারা এইখানে যেমন একটা পাতা বানানো শিখেছেন, আপনারা কিন্তু এটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফুল বানিয়ে ফেলতে পারেন। কিভাবে পারেন? এলিপস টুল আমি নিলাম, এন্ড এলিপস টুল নেওয়ার পরে এখান থেকে এটা হলো ফুলের মধু, এখান থেকে আমরা করে ফেলতে পারি, এটাকে ডুপ্লিকেট করে করে এন্ড এটাকে রোটেট করে আমরা ফুল বানায় ফেলতে পারি। মাঝখানে আরো পাতা দিতে হবে, বাট সেটাও যদি আমি দিয়ে দিই সমস্যা নাই। মোটামুটি একটা ফুল কিন্তু হয়ে গেছে, এটাকে যদি কমলা করি, একটা ফুল হয়ে গেছে। তো এইটাই হচ্ছে ইলাস্ট্রেটর। আপনি যদি বেসিক কিছু টুলস শিখে নেন, আপনি আপনার ইমাজিনেশন অনুযায়ী অনেক কিছু বানিয়ে ফেলতে পারবেন। তো এটাই ছিল মোটামুটি আজকের ক্লাস। আই হোপ আপনারা নতুন কিছু জিনিস শিখতে পেরেছেন, এন্ড অ্যাটলিস্ট আই হোপ আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে এই ইলাস্ট্রেশন গুলা। এন্ড যদি কোনো কোয়েশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক মি। কোনো কোয়েশ্চেন আছে? এখন কোয়েশ্চেন আনসার করবো, এরপর আমরা সেশনটা শেষ করবো ইনশাআল্লাহ। So it was really nice taking this session. I hope আপনারা ভালো মতো ইলাস্ট্রেশন শিখে নিবেন and অনেক ভালো ইলাস্ট্রেটর হবেন, ভিজুয়াল আর্টিস্ট হবেন। All the best, and thank you AB Solutions for having me. Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with the AB Solution.